নমস্কার, আমি রুনা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। সেই ব্লগে আমার সব বন্ধুদের জানাই স্বাগত, আর সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আর আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো চলো, এখন তো ডেইলি ব্লগে কাজ দেখাতে হবে, সেগুলোই দেখাই। আর আমার চ্যানেলটা তোমরা সবাই সাপোর্ট করো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আসবে বা ভাবছো দেখছো তারা সাবস্ক্রাইব করেই ফেলো, করে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা একটু গ্রো করতে পারি। আর তোমরা আমার পাশে থাকো, তোমরা ছাড়া আমার চ্যানেল কিন্তু এগোবে না। তার জন্য বারবার বলছি, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এইটাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ। ঠিক আছে, চলো কাজ দেখাই। এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে, আর তুলসী গাছও বের করে জল ঠল দেওয়া হয়ে গেছে, চাও বসিয়ে দিয়েছি। চলো, এতক্ষণে মনে হয় চায়ের জল ফুটেও গেল। আমার চায়ের জল টকবক করে দেখো ফুটে গেছে। এখন দিয়ে দেব চা পাতি। চলো চাটা এবার ছেঁকে নিই। চলো চলে যাই বড় ঘরে, চা খেতে খেতে গল্প আড্ডা দিই। চলে আসলাম বড় ঘরে, বিস্কুটের কৌটা পাতিও উঠে গেল। এবার একটুখানি আয়েশ করে গল্প করে একটু চাটা খাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলে এসেছি সকালের টিফিন নিয়ে রান্নাঘরে। আজকে সকালের টিফিনে রয়েছে হাতে বানানো রুটি। হ্যাঁ, আর রুটি দিয়ে আম আছে, অনেক রকমের আম আছে, ফজলি আম আছে, আম্রপালি আম আছে, হিমসাগর আছে, হিমসাগর, মালদা হিমসাগর, মালদা হিমসাগর আছে, তারপরে টক দই। এগুলো আজকে সকালের টিফিনে থাকবে। সাথে থাকো, রুটি ভাজতে তো অনেক সময় লাগবে, সাথে থাকো, চলে যেও না কিন্তু। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, এই যে দই, রুটি, আর এই যে সব আম খাবে কিন্তু। হ্যাঁ, আর এটা হচ্ছে ছেলে, সব আম খেতে পারি। এটা হচ্ছে ছেলেরটা ছেলের ঘরে দিয়ে আসি, তোমাদের দাদা ভাই খেতে থাক, আমারটাও আছে খাবো। আমি এতগুলো খাবো না গো, তোমাদের দিদিভাইয়েরও আছে। তোমাদের দাদা ভাই বাজারে গেছিল, বাজার থেকে কি এনেছে সেইটাই এখন তোমাদেরকে দেখাবো। বাজার থেকে এনেছে
পেয়েছি আজকে। পাতাগুলো এনেছে ধনে পাতা, পটল, ঝিঙা আর আমরা এখানে এনেছে হচ্ছে আম্রপালি আম। এই যে আর বাড়িতে ভ্যানালা এসেছিল, আমি এই সবজিগুলো রেখেছি। এইখানে আছে হচ্ছে তোমার গাঠি কচু, কাঁকরোল আর কি বরবটি, এই আছে এখানে। তা ভাবছি আজকে রান্না করব। আর তোমাদের দাদাভাই বাজারে গেছে, মাছ এনেছে, দই এনেছি, দই এনেছে, টক দই এনেছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর কাটা পোনা এনেছি। হ্যাঁ, কাটা পোনা মানে কাতলা মাছ যেটা বলে, কাতলা মাছ এনেছি। আর হলো একটা চিতল পলি এনেছি। ফেভারিট চিতলপলি দাদাভাই, হুম, চিতলপলি এনেছে। তো আমি ভাবছি সব তরকারি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি করব, তার ভিতরে কাঁঠালের বিচি দেবো, দারুণ হবে খেতে। কাঁঠালের বিচি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি করব, আর মাছ করব। কি মাছ করবে? হ্যাঁ, কি মাছ করবে আজকে? কি আবার করব? কাতলা করব, কাতলা মাছ করব। আর সানি তো বলছে যে এখন অফিসে চলে যাবে। দেখো, ঠিক আছে, চলে আসলাম রান্না করতে রান্নাঘরে। তো একটা মিক্সড ভেজ তরকারি করব, তার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা ফোড়ন না দিয়ে তরকারিটা এমনি ছিঁড়ে দিলেই হয়। কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলে টেস্ট ভালো হয়। ছিটে ছিটে একদম চোখ মুখ শেষ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আদা ফোড়ন। এইবার দিয়ে দিচ্ছি সবজি। এখানে রয়েছে ডাঁটা, পটল, গাঁটি, তারপরে কাঁঠালের বীজ, এই যে কাঁঠালের বীজ, বরবটি, কাঁকরোল সব দিয়ে একটা মিক্স ভেজ তরকারি। আলু দাও, আলু, ঝিঙা, লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম মিষ্টি। এবার নেড়ে এটা ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেব। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে ডাঁটা পাতা। ডাঁটা পাতাগুলো দিয়ে দিয়েছি। পুঁই পাতা যখন পুঁই শাকে দেওয়া যায়, লাউ পাতা যখন লাউ শাকে দেওয়া যায়, কুমড়ো পাতা যখন কুমড়ো শাকে দেওয়া যায়, তাই এই পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো লাগবে খেতে। আর যা সবজির দাম, এখন সবজি কিছু ফেলানো যাবে না। পটলেরও চোখলা ফোকলা শুদ্ধ খেতে হবে।
যাই হোক, এটা আমি এখন একটু ভাত চাপা দিয়ে দিচ্ছি, তারপরে নামানোর আগে দেবো একটু জিরের গুঁড়ো। তরকারিটা একটু মজুক, তারপরে দেবো জিরের গুঁড়ো। আর এই তোমাদের দাদা ভাই বাজার থেকে এই কাটা পোটা এনেছে, কাতলা 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 এনেছে পুরো একটা, আর এই এনেছে হচ্ছে চিতলফলি। আজকে চিতলফলিটাই করব, ছেলে যেহেতু খেতে পারে না, ছেলের জন্য 2 পিস ওই কাতলা মাছের পেটি দিয়ে দেব। এই হচ্ছে মাছ। এই মাছটা ধোবো না, এইভাবেই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওখানেও তো 3 পিস মাছ রয়েছে। তার পরিমাণটা তো রান্না করবো না নাকি? এখন খুব পিস আছে ফ্রিজে রেখে দিয়ে আসি। দেখো আমার মিক্স ভেজ তরকারিটা কিন্তু একদম তৈরি। বেশ মাখো মাখো করে এবার ঢেলে দেব। আর মাঝখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারি দেখো মাছগুলো কিন্তু ধুয়ে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে এসছে। এবার দিয়ে দেব মাছগুলো। ধরো মাছ ভাজতে ভাজতে নাচ হচ্ছে ভয়ে। এটা হচ্ছে কাটা পোড়া দুটো ভেজে দিই, তারপরে পরিমাণ মানে চিকেন ভাজবো। এর মনে হয় মিষ্টি জলের মাছ না, এই যে লেগে গেছে এর জন্য। মাছটা উল্টে দিলাম, কিন্তু ফাটেনি। এই যে আগের মাছ রয়েছে, গরম করে রাখলাম, 3 পিস মাছ রয়েছে। আবার আজকে নতুন করে মাছ করছি। আর আজকে মাছের ঝোল করব। আলু দিয়ে ডাটা দিয়ে, আলু ডাটা দিয়ে ঝোল, ধনে পাতা কুচি, ধনে পাতা বেটে দেবো। আমার একটু
মাছ একটু ভালো করে না ভাজলে না ভালো লাগে না। আর এটা যেমন নাকি পমফ্রেট মাছ খুব একটা ভাজা যায় না। তুলে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট মাছ। কি ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু ভীষণ কাটা। ঠিক আছে, মাছগুলো ভাজা হোক, সাথে থাকো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি এমনিও ঝোলটা আমার কমপ্লিট হয়ে এসছে। দিয়েছি হচ্ছে কালো জিরা ফোড়ন আর ডাঁটা আলু ধনেপাতা দিয়ে ঝোল। হ্যাঁ, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ লবণ এই দিয়েছি। এবার ঝোলটা উতল আসলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা উতলে চলে এসছে। এই যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার দিয়ে দেবো এই পোনা মাছ দুটো, কাটা পোনা। আমার রান্না কমপ্লিট। এক ঝলক রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে যে কালকের মাছ, এই হচ্ছে সব ভেজ তরকারি, সব তরকারি দিয়ে আর কি একটা তরকারি, আর এই হচ্ছে মাছের ঝোল। এটাই আমাদের আজকের দুপুরের মেনু। ও আরেকটা কথা, সেই তোমরা বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও বেশি করে করে দেখবে, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ। হ্যাঁ, আর যারা নতুন বন্ধু হবে বা আমার ভিডিও দেখছো মনে করছো হবে, তারা অবশ্যই আমার রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও বা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করে দিয়ে চলে যেও না, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। হ্যাঁ, তোমরা যদি সাপোর্ট না করো তবে তো আমি এগোতেই পারবো না। হ্যাঁ, প্লিজ তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা একটু গ্রো করতে পারি। আর সাবস্ক্রাইব করার পর যে ওই বেল বাটনটা থাকে ওইটা একটু ক্লিক করে দিও, তবে আমি যখন ভিডিও দেব তখন সেই নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে। হ্যাঁ, প্লিজ 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 আমার ভিডিওটা তোমরা বেশি করে দেখো, আমাকে একটু সাপোর্ট দাও তোমরা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলা মুড়ি মেখে নিয়েছি, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে বিট লবণ দিয়ে সুন্দর করে মুড়ি মেখে নিয়েছি। এখন আমি এই মুড়িটা সন্ধ্যাবেলা বসে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আর দেখো এক বাটি মুড়ি, আমি যখন মুড়ি খাই আমার এরকম এক বাটি মুড়ি না হলে আমার পোষায় না। ঠিক আছে, সাথে থাকো, মুড়ি খাচ্ছি।